গাইবান্ধা শিশু সৌরভকে হত্যা চেষ্টা মামলা হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন সংসদ সদস্য মঞ্জুল ইসলাম লিটন। হাইকোর্টের মামলা নথিভুক্ত শাখায় লিটনের পক্ষে একজন আইনজীবী এ আবেদন করেন। তবে আগাম জামিন আবেদনের শুনানির জন্য কোনো অবকাশকালীন বেঞ্চ না থাকায় আজ এই মামলা শুনানি হয়নি। গত 2রা অক্টোবর ভোরে সংসদ সদস্য মঞ্জুল ইসলাম লিটনের ছোড়া গুলিতে আহত হয় 4th শ্রেণীর ছাত্র শাহাদাত হোসেন সৌরভ। শিশু সৌরভের বাবা সাজু মিয়ার অভিযোগ, সংসদ সদস্য মঞ্জুল ইসলাম লিটনের স্বজনেরা টাকার বিনিময়ে মামলা তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছে, আর এই প্রস্তাবে রাজি না হয় প্রাণ নাশের হুমকি দিচ্ছে এমপির লোকেরা। এদিকে আহত সৌরভ এখন অনেকটাই সুস্থ। এমপি মঞ্জুর ইসলাম লিটনের আইনজীবী মকসুদুল ইসলাম আছেন আমাদের সঙ্গে। জনাব মকসুদুল ইসলাম, আপনার যে মক্কেল উনি হাইকোর্টে আগাম জামিনের আবেদন কেন করছেন? উনি বিচারিক আদালতে জামিনের আবেদন কেন করছেন? আত্মসমর্পণ করে তার নামে মামলা হয়েছে, তিনি কেন হাইকোর্টে আগাম জামিন আবেদন করছেন? আসলে এটা তো একটা দেখার বিষয়। ঠিকই ধরেছেন আপনি যে কেন আমরা হাইকোর্টে আসছি। আমি মনে করি যে আপনারা যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে আছেন তারা এই মামলাটা নিয়ে যে সেন্সেশন তৈরি করেছেন, এতে করে আমরা আসলে বেশ ভীত যে আমরা কোথায় যাব না। তার মানে বিচার আদালতের উপর আপনারা আস্থা রাখতে পারছেন না ব্যারিস্টার মকসুদুল ইসলাম? আপনারা বিচার আদালতের উপর আস্থা রাখতে পারছেন না? না, আমি তা বলবো না। আমি বলবো যে আপনারা যেভাবে এই ঘটনাটাকে সেন্সিটাইজেশন করতেছেন। সেন্সিটাইজেশন বলতে আপনি কি বুঝাচ্ছেন ব্যারিস্টার মকসুদুল ইসলাম? আমাদের কি করা উচিত ছিল ব্যারিস্টার মকসুদুল ইসলাম? সেন্সিটাইজেশন কি? আমরা কি করতে পারতাম? একজন এমপি সকালবেলা উঠে একটা বাচ্চাকে গুলি করে দিয়েছেন, তার পায়ে গুলি লেগেছে, আমরা এটাতে কি করতে পারতাম ব্যারিস্টার মকসুদ? আপনি দেখেছেন যে গুলি করেছে? উনি সেটা আদালতে গিয়ে বলুক। আপনি একটু আগে বিচার দিয়ে দিলেন, রায় দিয়ে দিলেন। উনি আদালতে গিয়ে বলুক। আমাদের অনেক প্রত্যক্ষদর্শী আমাদেরকে বলেছেন যে আপনি যে অনেক প্রত্যক্ষদর্শী আমাদের বলেছেন। সেটা তো বলেননি। আপনাদের প্রত্যক্ষদর্শী যেটাই বলুক, আপনি যেটা বললেন একটু আগে যে উনি গুলি করেছে, না আমরা এটাকে সেন্সিটাইজ, তার আগে যদি আপনি রায় দিয়ে দেন তো কোর্টে যাওয়া দরকার। আমরা এটাকে কিভাবে সেন্সিটাইজ করব? একটা বাচ্চা আহত হয়েছে, আমরা এটাকে কিভাবে সেন্সিটাইজ করেছি? আমরা কি করতাম, কি করাটা আমাদের জন্য আদর্শ হতো? যেটা বাচ্চা আহত হয়েছে, জি, আপনাদের আদর্শ হতো এইটাই যে সমস্ত ফ্যাক্টরি তুলে আনতে পারতেন। আপনি শুধু একটা জায়গাতেই, আমার সামনে একটা এফআইআর আছে, আপনি যদি দেখতে পান এখানে দেখতে পারবেন। এখানে যে কথাটি বলা আছে যে লিটন সাহেব তাকে ডেকেছিল, ডেকে সে নাকি শোনে নাই, এই নাকি গুলি করে দিয়েছে। এটা কোনো বিশ্বাসযোগ্য কথা হলো? সবচেয়ে মজার ব্যাপার, এই ম্যাটারটা একটা সাবজুডিস। বিশ্বাসযোগ্য কথা কোনটা? আপনার মক্কেলের ক্ষেত্রে বিশ্বাসযোগ্য কথা কোনটা যে ব্যারিস্টার মকসুদ? আমরা কোনটা বিশ্বাস করব আপনার মক্কেলের ক্ষেত্রে? আপনার মক্কেল তো দেশের একজন আইন প্রণেতা, তিনি বাংলাদেশের একটা কম্পিটেন্ট কোর্টে গিয়ে তিনি বিচার চাচ্ছেন না। যে ঘটনার পর থেকে 1 সপ্তাহের বেশি সময় ধরে আত্মগোপন করে আছেন, তার কথা আমরা কেন বিশ্বাস করব? শুধু আমরা এটা সেন্সিটাইজ করেছি বলে মানে তাকে আত্মগোপনে থাকতে হবে? শোনেন, আপনারা যেমন ভালো ভালো কাজ করছেন অনেক, যেমন ধরেন রজন হত্যা মামলা থেকে, বিশ্বজিতের মামলা থেকে, পাশাপাশি আপনারা অনেক কিছু করছেন। মানুষ আপনাদের দ্বারা মিডিয়া ট্রায়াল বলে একটা কথা আপনারাই তৈরি করেছেন। আপনারা তো রীতিমতো মিডিয়া ট্রায়াল তৈরি করে দিয়েছেন। আজকে এই জিনিসটা মাত্র কোর্টে গেছে, এই জন্য আজকে সকাল থেকে আমি আর ঘুমাতে পারতেছি না। সবাই শুধু জানতে চাচ্ছে যে কি হয়েছে। ম্যাটার তো সাবজুডিস। কালকে যে কোর্টে যাব আমি, আপনি যদি এই নিউজটা করলেন, এর মাধ্যমে আমার ক্লায়েন্ট যে কালকে কোর্টে যাবে, তা কোর্টে কি জন্য যায়? বিচারের জন্য যায়, জামিনের জন্য যায়। ইউজুয়ালি হাইকোর্টের রেয়াজ হচ্ছে যে জামিনের জন্য অ্যাপ্লিকেশন করলে তাকে যদি জামিন না দেওয়া হয়, সে বাড়ি চলে যায়। কোথাও কোনো আইন নাই যে তাকে ওই দিনই সারেন্ডার করতে হবে, তার ব্যক্তিগত অধিকার। আচ্ছা ব্যারিস্টার মকসুদুল ইসলাম, আমরা একটু অন্য প্রসঙ্গে আসি যে বাংলাদেশের একজন আইন প্রণেতা যদি তার বিরুদ্ধে কোনো মামলা হলে, এবং আমরা যদি ধরে নেই যে এটা মিডিয়ার সেন্সিটাইজেশনের কারণে এটা হয়েছে, তার বিরুদ্ধে মামলা হলে যদি তিনি কম্পিটেন্ট কোর্টে না যেতে পারেন বা না যান, তাহলে মানে সাধারণ মানুষের বিচারের প্রতি আস্থা তারা এটা কোত্থেকে পাবে বা তারা কি করবে? যারা হাইকোর্টে আসতে পারে না তাদের কি হবে? হাইকোর্ট কি কম্পিটেন্ট কোর্ট না? একটা ট্রায়াল কোর্ট আছে যেখানে মামলা হয়েছে, আপনি ট্রায়াল কোর্টে ট্রাই না করে হাইকোর্টে যাবেন ওনলি বিকজ আপনি একজন এমপি, সেজন্য ক্ষমতাবান, সেজন্য? আপনি এখনই বোঝার চেষ্টা করেন শুধু এটা অ্যান্টিসিপেটরি বেলের জন্য একটা অ্যাপ্লিকেশন করা হয়েছে। এর জন্য দেশের এমন কোনো ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া নাই যে এই লোকটার বিরুদ্ধে অলরেডি জাজমেন্ট দিয়ে দিচ্ছে না, পারলে কালকে জেলে পাঠিয়ে দেয়। এমনও তো হতে পারে যে ওই গুলি না উনি করেননি, অন্য কেউ করেছে। আমি মনে করি যে আপনারা যারা বিচার নিয়ে রিপোর্ট করেন তাদের আরো সাবধান হওয়া উচিত। আপনি মনে করছেন যে আপনার মক্কেল গুলি নাও করে থাকতে পারেন, অন্য কেউ করতে পারে গুলিটি, আপনি এটি মনে করছেন?
গুলি তো না হতে পারে, আহত হতে পারে অন্য অনেক ভাবে। আপনি আচ্ছা। কিভাবে বুঝলেন যে তিনি গুলি করেছেন? আমাদেরকে ডাক্তাররা বলেছেন যে তার পায়ে গুলি ছিল, তার পায়ে গুলির আঘাত ছিল, আমাদেরকে ডাক্তাররা বলেছেন। আমরা তাহলে শুধু এমপি সাহেবকে বিশ্বাস করব, ডাক্তারদের বিশ্বাস করব না, প্রত্যক্ষদর্শীকে বিশ্বাস করব না, মানে শুধু এমপি সাহেবকে আমরা বিশ্বাস তো করব? বলিনি যে আপনি এমপি সাহেবকে বিশ্বাস করবেন বা ডাক্তারকে বিশ্বাস করবেন, শুধু একটা অ্যান্টিসিপেটরি মামলা হয়েছে, এই জন্য আপনারা যত রিপোর্ট করছেন যেভাবে করছেন, আপনি এখন বলেন কালকে আমার মক্কেল যদি কোর্টে যায় অ্যান্টিসিপেটরি বেল চাওয়ার জন্য, পুলিশ তো আপনাদের মাধ্যমে জেলে গেল, সে তো অ্যারেস্ট হয়ে যাবে, সে যাবে কিভাবে? আমার কথা হলো যে এটা তো সবার বিচার চাওয়ার অধিকার তো তার ছিল, কিন্তু আপনাদের কারণে বিচার চাওয়ার এখন আমরা অধিকার যদি শঙ্কিত। থাকে এবং বাংলাদেশে আইনে যদি বিচার একটা মামলা হওয়ার পরে কাউকে অ্যারেস্ট হতে হয়, তিনি এমপি বলে অ্যারেস্ট হবেন এবং মামলা ফেস করে ফিরে আসবেন, অসুবিধা কি? আমার বিরুদ্ধে Arrest হওয়া নিয়ে তো প্রশ্ন না, আপনি বললেন কালকে পুলিশ হয়তো তাকে অ্যারেস্ট করে প্রশ্ন ফেলবে। হচ্ছে যে আপনারা এই বিচারটা থেকে বাধাগ্রস্ত করলেন। আমি কালকে পুলিশ হয়তো তাকে অ্যারেস্ট করে প্রশ্ন ফেলবে। হচ্ছে যে আপনারা এই বিচারটা থেকে বাধাগ্রস্ত করলেন। আমি সরি যে আমাকে এই তো বড় একটা শব্দ উচ্চারণ করতে হলো। আপনারা এই বিচারটাকে বাধাগ্রস্ত করলেন। এই ম্যাটারটা কম্পিটেন্ট কোর্টে আছে, হাইকোর্টের মতো বেঞ্চে, আমরা এখনো ফাইলই করিনি, শুধু এফিডেভিট করছি। না, তার আমি কারণে অবশ্য এই- হাইকোর্টের সেই কম্পিটেন্ট কোর্টে আমি শুধু জানতে চাইছিলাম যে বিচারিক আদালতে তিনি আস্থা রাখতে পারছেন না কেন, সেটি যদি আপনি আমাদের একটু বলতেন, কারণ তিনি আইন প্রণেতাদের একজন, তিনি বিচারিক আদালতে আস্থা না রাখতে পারলে কি? আপনি জি, বিচার চাওয়ার অধিকার সবারই আছে, জামিনের অধিকারও সবার আছে। এদেশেরই নাগরিক, জি জি, আপনি এদেশেরই নাগরিক। আপনারা যে নিউজ সেন্সেশনালাইজেশন করতেছেন, যেভাবে মানুষকে আপনারা প্রতিদিন এই জিনিসটাকে উস্কানি দিচ্ছেন, বিশেষ রিপোর্ট করতেছেন, মানুষ তো ডিস্ট্রিক্ট কোর্টে যদি আপনি এখন যান, লোয়ার কোর্টে অবশ্যই সমস্ত অধিকার আছে, কিন্তু একটা প্রেশারকে ক্রিয়েট হবে না আপনাদের এই নিউজের জন্য? আপনি বলছেন আমরা প্রেসার ক্রিয়েট, আপনাদের এই নিউজটা আমি মনে করি আমাদের এইভাবে আপনাদের এই মিডিয়া ট্রায়াল, এই শব্দটা আমি বলিনি, আমি লয়ার হিসেবে বলছি না। আমরা আজকে যে মামলা যে কোর্টে শুধু এটি ফাইল করেছি, আমি এর জন্য কেন আপনারা এত বেশি ব্যারিস্টার মকসুদুল ইসলাম, আপনাকে আমি যতদিন ধরে চিনি আপনি অনেক গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করেছেন, আপনি অনেক গুরুত্বপূর্ণ মামলার সঙ্গে ছিলেন। আপনার কাছে কি মনে হয় যে মামলাটি প্রাইমা ফেসি যা হয়েছে, তাতে তিনি সঙ্গে সঙ্গেই যখন মামলাটি হয়েছে তখন তিনি আদালতে আত্মসমর্পণ করে তার কথাগুলি বলতে পারতেন কিনা? আজ তো অনেকদিন হয়েছে, মিডিয়া অনেক বিষয় নিয়ে ঘাটাঘাটি করেছে, আপনার অভিযোগ আমি মেনেও নেই, এটি পারতেন কিনা? মানুষ অবশ্যই তিনি পারতেন, কিন্তু মানুষ অনেক সময় অনেক কিছু করতে একটু শঙ্কিত হয়। মানুষ অনেক সময় সব সময় তার জাজমেন্ট সঠিক নিতে পারে না। অনেক সময় মানুষ এই বাচ্চাটাকে তার ট্রিটমেন্ট করা উচিত ছিল, এই বাচ্চাটির যে কারণেই হোক না কেন, তার কনস্টিটিউয়েন্সির বাচ্চা, এই বাচ্চার শিক্ষা ভার গ্রহণ, মানে চিকিৎসার ভার গ্রহণ করা উচিত ছিল, অনেক কিছুই তার করা উচিত ছিল। সে যদি গুলি করুক আর না করুক সে তো পরের প্রশ্ন। আচ্ছা, এই কথা কি ঠিক? আমরা পত্রপত্রিকা এটিও পড়ছি যে মঞ্জুরুল ইসলাম লিটনের স্বজনরা টাকার বিনিময়ে মামলা তুলে নেওয়ার প্রস্তাব দিচ্ছে অথবা জীবন নাশের হুমকি দিচ্ছে, এগুলি কি ঠিক? এইসব ব্যাপারে কিছু জানা আছে আপনার? আমি এসব ব্যাপারে কোনো কিছু জানি না, আমি এসব ব্যাপারে কোনো মন্তব্য করতে পারছি না। ব্যারিস্টার মকসুদুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম ব্যারিস্টার মকসুদুল ইসলামকে। আমরা একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।